বিপিএল এ কিন্তু একটা জিনিস সবসময়ের জন্য যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে বিদেশি প্লেয়ারদের এনওসি নিয়ে, বিশেষ করে আমাদের মতো যে বিপিএল এর মতো খয়রাতি লিগ যেগুলো আছে এগুলোতে বিশেষ করে এই প্রবলেমটা বেশি দেখা যায়। যদি আপনি জিম্বাবুয়ের প্লেয়ারও যদি কেনেন, তারাও কিন্তু একসময় ডানাটা এত বড় করে বসে, বিপিএল এ আমরা খেলতে পাঠাবো না, এই জাতীয় টিমের খেলা আছে অমুক জায়গায় খেলো। সেদিক থেকে কিছুটা স্যাটিসফাই থাকবে রাজশাহী, কারণ রাজশাহীর কিন্তু চারটা বিদেশি, যেটা কিন্তু সবগুলোই পাকিস্তানের এবং জাতীয় টিমের ন্যাশনাল টিমে খেলে, তাদের সাথে কিন্তু একটা এনওসির বিষয় নিয়ে কিন্তু একটা প্রবলেম ছিল। যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি যে পাকিস্তানি কিছু প্লেয়ার আছে কিছু প্লেয়ার আছে যাদেরকে কিন্তু এনওসি দেওয়া হয়েছে, যারা কিন্তু বিসিবিতে বা বিপিএল এ কিন্তু পুরো সিজন ফুল সিজন খেলতে পারবে এবং কোনো ঝামেলা ছাড়া, যেখানে খুশির দিক থেকে সবচেয়ে বেশি খুশি আমি মনে করি রাজশাহীতেই হবে। নামগুলো যদি নেই, মোহাম্মদ নেওয়াজ রাজশাহীতে আছে যেহেতু, হোসেন তালাত, এহসানুল্লাহ, হায়দার আলী, আবরার আহমেদ, খাজা নাফি, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ, সাহেবজাদা ফারহান। এর ভিতরে সাহেবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ এবং হোসেন তালাত, তিনটা ব্যাটসম্যান কিন্তু, বা বলার ব্যাটসম্যান অলরাউন্ডার যেটাই বলেন না কেন, ওপেনার টপ অর্ডার, তাদের কিন্তু শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছে না। তারা কিন্তু প্রথম থেকেই রাজশাহীর টিমের সাথে থাকবে, যেটা কিন্তু রাজশাহীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবারে বিপিএলটা সুন্দরভাবে স্টার্ট করার জন্য বিদেশিদের খুবই প্রয়োজন, যেটা রাজশাহীর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথম থেকে যদি ফারহানকে পায়, নেওয়াজকে পায়, হাসান তালাতকে পায়, তবে কিন্তু টিমটাকে সুন্দরভাবে একটু সাজায় সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কিন্তু আগানো সম্ভব। যেটার ক্ষেত্রে আমি মনে করি যে খাজা নাফিও হয়তো বা চান্স পাইছে, যেটার ক্ষেত্রে কিন্তু যদি থাকতো, রংপুরে কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করছে এখানে, যে জাতীয় দলের রাডারের বাইরে অনেক প্লেয়ারকে কিনেছে, যেমন ফাহিম আশরাফকে কিনেছে, যদিও ভেতরে আছে, যদিও এনওসি কিন্তু ফাহিম আশরাফ আগে থেকে পাইছে, আকিব জাবেরের কথা শোনা যাচ্ছে। তো পাকিস্তানে যারা যে কজনের নাম বললাম, 7 জন 8 জন, এই কজন কিন্তু বিপিএল এ খেলবে, এটা কিন্তু খুবই খুশির সংবাদ। প্রশ্ন হচ্ছে যে বাকি যে প্লেয়ার আছে তারা কি করবে? তারা যে কাজটা করবে, শ্রীলঙ্কা এবং হচ্ছে যে পাকিস্তানের শ্রীলঙ্কা যে সিরিজটা আছে, সিরিজটা হওয়ার পরে হাতে গোনা কয়েকটা দিন, হয়তোবা 9, 12, আর আরেকটা ডেট যাই হোক মনে নেই, 3 ডেটের যে ডেট কয়টা দিন আছে, ওই কয়টা দিন বাদে কিন্তু তারা খুব দ্রুত বিপিএল এ চলে আসবে, কারণ বিপিএল এ ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু পাকিস্তানের প্লেয়ার। সো পাকিস্তানের প্লেয়ারকে ছাড়া কিন্তু কখনোই বিপিএল জমবে না, যেহেতু প্রত্যেকটা, জানি না আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যারা এখন বর্তমানে বিপিএল এর মালিকানা নিয়েছে তাদের ক্ষেত্রে যদি বলি যে তারা সবসময় জন্য পাকিস্তানি প্লেয়ার বেশি কেনে। মেন কারণ যেটা মনে হয় এশিয়ার ভিতরে খেলা এবং বাইরের রাষ্ট্র থেকে আসে দেশে, এশিয়াতে কিন্তু ভালো পারফর্ম করতে পারে না, যার জন্য এশিয়া থেকে বেশি প্লেয়ারকে কিন্তু, বিশেষ করে ঢাকার বাটির যে কন্ডিশন, ঢাকার যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু বাইরে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আমরা যদি নিউজিল্যান্ডের প্লেয়ার নিয়ে আসেন, তারা ওরকম ভাবে পারফর্ম করতে পারবে না, যার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানের প্লেয়ার অ্যাভেলেবল থাকে, তাদের দিকে কিন্তু হাত বাড়ানো। সর্বোপরি এনওসি পাইছে পাকিস্তানি প্লেয়ার, এবং রাজশাহীর জন্য সত্যিকার অর্থে দুর্দান্ত একটা নিউজ, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং কোচ হান্নান সরকারও কিন্তু ক্লিয়ার করেছে থিম সং জলদি চলে আসবে। কিছু কিছু টিমের কিন্তু জার্সিও চলে আসছে। মোটামুটি বলা চলে যে বিপিএলটা এবার আসরটা মোটামুটি ভালো হওয়ার পথে, এবং বলা চলে যে সাকসেসফুল ভাবে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। বেস্ট অফ লাক রাজশাহী ওয়ারিয়র্স, ভালো কিছু করুক, ভালো একটা টিম গড়ে সুন্দর একটা বিপিএল এ ফাইট দিক। আসসালামু আলাইকুম।